তো আমাদের সব মোটামুটি কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। তো চলো এবার আরও অনেক জায়গায় যাব ঘুরতে, চলো পরে পরে তোমাদেরকে দেখাচ্ছি রেডি হয়ে। তো তোমাদেরকে অবশ্যই আগেই বললাম যে জায়গাটা খুব একটা ভালো না, দেখো পুরো একদম জঙ্গল এলাকা, এখানে একটাও ল্যাম্প পোস্টের আলো নেই, ঠিক আছে, খুবই অন্ধকার রাস্তা। ওই জন্যই আমরা ভেবেছিলাম একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো আলো থাকতে থাকতে, কিন্তু বাট তাও অন্ধকার হয়ে গিয়েছিলো। তো প্রথমে আমরা চলে গেছিলাম কয়েকটা আধ্যাত্মিক মন্দিরে, যেমন এই দেখো একটা বড় মন্দির এখানে জগন্নাথ দেবের। তো ওইখানে প্রথমে দর্শন করে নিলাম জগন্নাথ দেবকে। তো এরপরে আমরা একটা রাধা মাধবের মন্দিরে যাব। এই যে দেখতে পাচ্ছ এটা একটা মন্দির, আর সামনে আর একটা মন্দির আছে, ওটা হচ্ছে রাধা মাধবের মন্দির। তো দেখাচ্ছি চলো তোমাদেরকে। দেখো কি সুন্দর সোয়েটার টুপি সব পরিয়ে রেখেছে, রাধা রানীকেও কি সুন্দর সোয়েটার টুপি পরেছে, কি মিষ্টি লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। তো এর পথে আমরা চলে গেছিলাম হচ্ছে ইস্কন মন্দিরে। সবাই আশা করি চেনো দুর্গাপুরের ইস্কন মন্দির, ওখানে খুব বড় করে একটা মেলা বসেছে, অনেক কিছু হচ্ছে প্রোগ্রাম। বিগত 21 তারিখ থেকে হচ্ছে, 21শে ডিসেম্বর থেকে হচ্ছে টানা। তো ওখানেই আমরা গেছিলাম। তো আমি আর কিছুই বলবো না, তুমি শুধু দেখো আর উপভোগ করো। মানে এর ভক্তির তো কোনো কিছু বলা যায় না। ওখানে গিয়ে আর কি মনেই হয়নি যে ওখানে থেকে আর বেরোবো, 1-1.5 ঘন্টা ওখানেই ছিলাম। এই যে প্রথমেই চলে গেছিলাম হচ্ছে রাধা মাধবের দর্শন করতে। তো দেখো কি মিষ্টি লাগছে। তো রাধা মাধবের প্রথমে দর্শন করে নিয়ে তারপরে বাইরে চলে গেছিলাম হচ্ছে কীর্তন শুনতে। মানে মন ভরে যাচ্ছিলো, তোমরা সব শোনো আর দেখো। ভাটুরে নিয়ে